ভিতরে ঢুইকা ৫-৭ জন ১০ জন মুজাহিদ, গাজার মুজাহিদরা এক বাসায় ঢুকে পড়ছে। ঢুকে দেখে এ বাসায় একটা মহিলা আর ছোট্ট দুটো বাচ্চা। এই ১০ জন ৭-৮ জন ১০ জন মুজাহিদকে দেখে সশস্ত্র ভাবে মহিলা তার তাকালাই গেছে। বাচ্চাগুলো ভয়ভীত সন্ত্রস্ত। ওনরা ভিতরে যাইয়ে সবকিছু ঘুরে ঘেরে দেখে ভিতরে সোফা আছে, কোনো কথা না, কেউ বসে পড়ছে সব কয়জন। তাদের স্বাভাবিক অবস্থা দেখা ও মহিলা একটু স্বাভাবিক হইছে। এবার একজন মুজাহিদ বলতেছে, লা তাখাফি আনা মুসলিম, লা তাহজানি আনা মুসলিম, নো টেনশন, আমি মুসলমান, কোনো ভয় পেও না, আমি মুসলমান। কয় এই মুহূর্তে এই কথা শুনিয়া, এই মুহূর্তে এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। আসছে তো তারা আমারে মারবে, আমারে ধ্বংস করবে, মারার জন্যই তো আসছে। আইসে আমারে এভাবে অভয় দিছে। এরপরে ঘুরতে ঘুরতে টেবিলের উপরে পাইছে কলা। বিশ্বাস সবকিছু করি কিন্তু স্বীকৃতি দিতে পারবো না। বিশ্বাস করি, স্বীকৃতি দিতে পারবো না। মরার সময় নবী পাক গিয়ে বলেন, চাচা যান একবার একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হাজ্জু মাআল্লাহ, আমি আল্লাহর সাথে আপনাকে নিয়ে ঝগড়া করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত করাই ফেলাইছেন, আবু তালেবকে দিয়ে কলেমা পড়াবেন, রেডি হয়ে গেছে। ইতিমধ্যে মিস্টার এসে গেছে, চেনেন মিস্টার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, বিশ্ববিখ্যাত দামড়া আবু জাহেল। ওইটা এসে বলে, আবু তালেব আমার কাছে খবর গিয়েছে তুমি নাকি মুহাম্মাদের দাওয়াত কবুল করে ফেলাইছো, মরার আগে কাপুরুষের মতো মরবা, কলেমা পড়ে মরবা, এতদিন নেতৃত্ব দিয়ে কি লাভ হলো? আবু জাহেলের কথায় আবার জায়গায় চলে আসছে। নবী পাক এসে বলেন, চাচা যান একবার পড়ে ফেলেন, আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আবু তালেব কয়, ভাতিজা জাহান্নামেও যদি যাই তাহলে মরার সময় কাপুরুষে মরতে পারবো না, জীবন ভরে মানুষে আমার নামের পর ধিক্কার দেবে, কপাল যদি পড়ে কোনোভাবে জোড়ে না। নবী পাক আল্লাহর কাছে আফসোস জানাইলেন, আল্লাহ আমার চাচাকে একটু কলেমা পড়াইতে পারলাম, আমার দিল ঠান্ডা হইতে পারলাম না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাও, যত ভালোবাসার মানুষ হোক না কেন, তাকে তুমি হিদায়াত দিতে পারো না। হিদায়াতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ হিদায়াত দিতে পারে না। অন্তরে বিশ্বাসের অভাব ছিল না, কিন্তু মুখে স্বীকার করে নাই, বিদায় মুমিন হয় নাই। আবু জাহেলকেও পর্যন্ত মিস্টার পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান, সে সময় আবু জাহেল, এক নম্বরে আবু জাহেল, ২ নম্বরে আবু সুফিয়ান মক্কার নেতৃত্বের ভিতরে। আবু সুফিয়ান পরে মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই বিবরণ হুজুরকে শোনাচ্ছেন, হুজুর আমি যে কতবার এই বলদদারে নিয়ে বসছি এক জায়গায়, আবু জাহেলরে নিয়ে বলছি ভাই তুমি মনেতে কও দি যে মোহাম্মদ কি নবী কিনা? কজারে পাগল, কোনো সন্দেহ নাই, সে তো জীবনও মিথ্যে কথা কয় না, তা সে যা কয় তা না মানলে উপায় আছে নাকি? তার কাছে কোরআন আসে, জিবরাইল আসে, আল্লাহর কথা বলে, সত্যি বলে হ্যাঁ ১০০ তো কলেমা পড়ো, কয় যে না না, স্বীকৃতি দিলে তো আমাদের নেতৃত্ব থাকে না, তার কলেমা বললে তারে নেতা মানা হবে, আর তারে যদি নেতা মানি তাহলে আমাদের এতদিন পর্যন্ত সাধনা করে কি হলো, আমাদের রাজনীতির কি নতিজা থাকে? কাজেই কলেমা পড়া যাবে না, এমনি সে সত্যি কথা, সে সত্যই নবী। অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে নাই, বিদায় কাফের। কতক্ষণ? এজন্য বন্ধু আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়ে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক্ষুনি আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহর এত জন, এত দাম, একবার অন্তর থেকে বিশ্বাস করে পড়লে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আপনার নামে নেকি দিয়ে ভরপুর হইয়া যায়। হুজুর বলেন, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ও যেন বেহেশতে চলিয়াই গেল।
আসলে আরবিতে গ্রামার তো আপনারা জানেন না, উলামায়ে কিরাম জানে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফায়াদখুলুল জান্নাতা ইয়াকিনান। এবারও এরকম হওয়া দরকার ছিল, সে অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তা না বলে বললেন, পাস্ট টেন্সের শব্দ ব্যবহার করছেন, মাজির সিগা ব্যবহার করে ফাদা খালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেছে, অর্থাৎ তার আর বেহেশতে জাতি বাকি নেই। কতটুক পড়তে হবে কোন তো? মরার সময় কতটুক? শুধু ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা, কতটুক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এদিকে আমাদের গভীর খেয়ালও যায় না। বিশেষ করে আমাকে বক্তাকে, আমরা যখন আপনাদের নিয়ে মাঠে বসে জিকির করি তখন আমরা জিকির ভাগ করে ফেলি। বক্তারা কই লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। খেয়াল হচ্ছেন নি কোনদিন? আমরা কই জোরে কয় লা ইলাহা, আচ্ছা আপনারা ইল্লাল্লাহ কইছে, আপনারা লা ইলাহা কোন নাই। বক্তা কয় লা ইলাহা, শ্রোতা কয়। তো দুইজনে মিলে কি এক কলেমা পুরলি বেচতে যাওয়া যাবে? বক্তা লা ইলাহা বারবার বলেই যাচ্ছে, আর শ্রোতারা ইল্লাল্লাহ বলতেছে। শ্রোতাকে হাতে কিছু থাকছে, কিন্তু বক্তারাতে আর কিছু নাই। লা ইলাহা মানে কি জানেন? কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। তাহলে নাস্তিক হয়ে গেছে না? এরপরে যদি ইল্লাল্লাহ বলার আগে বক্তা মারা যায় তাহলে চির জাহান্নামী। কয় যে আগে কলেমা পড়ছি, কয় সে কলেমা পড়ছে মরার আগে দিয়ে কইলে আল্লাহ নাই। এইটাই ফাইনাল খেলা, খেলা ফাইনাল খেলাটাই আসো, ঠিক না? ফাইনাল খেলা যেটা সেইটাই তো জয় পাওয়া যায়, কাপ তো পাবে ফাইনাল খেলা। একদিন যা খেলছো সেগুলো তো সেমি ফাইনাল বা লোকাল খেলছো। ফাইনাল খেলায় কি কইছো? ফাইনাল খেলা কইছে আল্লাহ নাই। বেশিরভাগ বক্তায় জিকির স্টেজের সময় ফিকির করে না। ইমামরা ইমামদের ফিকির নাই, কিরাত পড়ে এক সাইডে যেখান থেকে খুশি সেখানে। আমার বিশাল খারাপ লাগে। আমি আমার মাদ্রাসার মসজিদ আমি সাইজ করে ফেলাইছি। অন্য কোন জায়গা, আমার বাড়ির মসজিদ আমার মাদ্রাসা আমি সাইজ করে ফেলি। অন্য কোন জায়গায় নামাজ পড়তে গেলে বড় বড় জায়গায় যে আমার দিলটা সাফি হয় না। বড় আলেম কিরাত পড়ে এ জায়গায় একটু, ও জায়গায় একটু, রুকুর শেষে আর একটা আয়াত পড়লি পরে কিরাতের বিষয়বস্তু কমপ্লিট হয়ে যায়, একটা আলোচনা পূর্ণ হয়। সে জায়গায় একটা আয়াত বাদ্য দিয়ে ফিরে আবার কদ্দুর যাই আর এক জায়গায় একটু পড়ে। তর্জমার মধ্যে কোনো মিল নাই, অর্থের মধ্যে কোনো মিল নাই। এরকম কিরাত শুনলি যারা তর্জমা বোঝে তাদের খুব খারাপ লাগে, তাদের খুব খারাপ লাগে। ভালো ভালো মানুষের দিক তাকান। প্রথম রেখাতে আলাম নাশরাহ লাকা, দ্বিতীয় রেখাতে ওয়াত্তিন। নামাজ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একেবারে সগীরে কবিরে কিচ্ছু না, যারা পরিমাণ চুল পরিমাণও গুনাহ নাই এভাবে কিরাত পড়লে। কিন্তু যারা তর্জমা বোঝে তাদের মনের একটা তামান্না থাকে, এই তর্জমার মজমুনের কিরাতগুলো এক জায়গা হয়ে যাক। যেমন সূরা ওয়াদ-দুহা, এর ভিতরে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে করে কতগুলো কথা বলছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাকা, এই কা মানে হে নবী তোমাকে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই, তোমার রব তোমাকে ভুলে যান নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তারপরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, যত কা মানে তুমি নবী, আর তোমার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। কতক্ষণ? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে বলা সাওফা ইউতিকা, অবশ্যই তোমাকে তোমার রব দেবে। ফাতারদা, এমন কিছু দেবে তাতে তুমি সন্তুষ্ট হইয়া যাইবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যেমন তুমি চোখের সামনেই দেখো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে তোমার রব কি এতিম পায় নাই? জন্মের আগে বাপ মারা গেছে, আর সাবালেগ হওয়ার পরে মা, সাবালেগ হওয়ার আগে মা মারা গেছে, তুমি তো চরম এতিম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে কি তোমার রব এতিম পেয়েছিল না? তোমাকে কি আশ্রয় দেয় নাই তোমার রব? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি কাহারো কাছ থেকে কোনো লেখাপড়া কিছুই শেখো নাই, দুনিয়ায় তোমার উস্তাদ নাই, তুমি ছিলে চরম মূর্খ। তোমাকে কি তোমার রব পর্যাপ্ত এলেম দিয়া সারা দুনিয়ার সবচাইতে বড় আলেম বানায় দেয় নাই?
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি চরম গরীব ছিলে, তোমার কিছুই ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি তোমাকে সবকিছু দিয়ে ধনী বানাই দেই নাই? কত ধনী বানাই দিয়েছে! যেই নবীর নামের উপরে মাটির মধ্যে শুয়ে থাকার কারণে সৌদি আরব, মধ্যপ্রাচ্য যা আছে 57টা কান্ট্রির মাটির নিচ দিয়ে মাটির তল দিয়ে সব জায়গায় খালি তেল আর তেল। স্বর্ণের খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, তামার খনি, পিতলের খনি, রূপার খনি, সম্পূর্ণ খনি সম্পদ আমার নবীর বদৌলতে এই ধনী তাদেরকে বানাই দিয়েছে। মক্কা থেকে নবী মদিনায় হিজরত করছেন যেই রাস্তা দিয়া, বিজ্ঞানীদের গবেষণা ওই রাস্তার নিচে সম্পূর্ণ স্বর্ণ হইয়া গেছে। নবীকে আল্লাহ পাক বলেন, ও নবী, অভাবে তোমার ঘরে 1 মাস পর্যন্ত রান্না হয় না, 1 মাস চুলা জ্বলে না তোমার ঘরে, তোমার মনটা খারাপ, স্ত্রীদেরকে পর্যাপ্ত খাবার দিতে পারো না, মনটা খারাপ, তুমি অভাবের কারণে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কষ্ট করো, মনটা মনে হয় খারাপ। তুমি যদি শুধু বলো উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দেব, তুমি বললে আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব। নবী কয়, আল্লাহ তুমি তো কইছো যে তোমার জন্য এই জগতের চেয়ে আখিরাত বেশি উত্তম, কাজে আমার দুনিয়ার সোনার পাহাড় দিয়ে দরকার নেই। কিন্তু আল্লাহ একবার বলেছে তোমার জন্য উহুদ পাহাড়ের স্বর্ণ বানাই দেব। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে উহুদ পাহাড়ের নিচে সম্পূর্ণ স্বর্ণের খনি হইয়া গেছে। সূরা আদ-দুহার মধ্যে নবীকে আল্লাহ এভাবে তুমি তুমি করে ডেকে ডেকে বলছে। এবার আলাম নাশরাহ লাকার মধ্যেও তাই, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনে খুলে দেই নেই? দেখছেন একই রকম প্রশ্ন না? তাহলে দুটি সূরার মধ্যে মিল আছে না? এবার আদ-দুহা পড়ে খানিক দূর যে ইন্না তাইনা পড়লেন, তা কি মিল হলো? তাও ইন্না তাইনা বললি হয়, ইন্না তাইনা কাল কাউসার, সে জায়গাও কইছে হে নবী আপনারে আমি তো হাউজে কাউসার দিয়েছি, দেয়ার দিক যেটা মিলেছে। তরজমা যদি না জানেন তাহলে আপনি কমপক্ষে সিরিয়াল যেভাবে আছে কোরআন শরীফে ওইভাবে কিরাত পড়েন নামাজের মধ্যে, তাতেই মিল হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনার কাঁধে থেকে বোঝা নামাই দেই নাই? ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝায় আপনার কোমর তুলে দেওয়ার মতো ছিল, আপনাকে দুর্বল করে ফেলছিল, এই বোঝাকে আমি নামাই দেই নাই। আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে, আলোচনাকে এত উঁচু করেছি কিয়ামত পর্যন্ত সকলের নামের উপরে আপনার নামটা সম্মানের সাথে উচ্চারণ হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলিম, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, সমস্ত নাস্তিক জাতি, কাফের জাতি, সম্মিলিত বিজ্ঞানী আর বড় বড় পণ্ডিতরা মিলে বৈশা বিশ্বের শুরু থেকে নিয়ে যতদিন পর্যন্ত তাদের কাছে বিশ্বকোষার ইতিহাস জানা আছে, সমস্ত ইতিহাস ঘাটে ঘুটে বড় মানুষদের মধ্যে 100 জনের একটা তালিকা করছি। 100 জন বড় মানুষের একটা নামের সিরিয়াল। এই 100 জনের ভিতরে 1 নম্বর নামটা ওই কাফের রাইট সেট করছে, এই 1 নম্বর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1000 কাবি 1000 বড় মানুষের নাম তালিকা তৈরি করেছে, তার ভিতরে 1 নম্বর আমার নবী। 100 জনের মধ্যে আমার নবী, 10 জনের মধ্যে আমার নবী, 4 জনের মধ্যে আমার নবী, 2 জনের মধ্যে আমার নবী, 1 জনের মধ্যে আমার নবী, একা হলি আমার নবী। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন আলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নামটাকে সর্বোচ্চ করি নাই? তাহলে দুটি সূরার মধ্যে মিল আছে। এই কথা সমস্ত তর্জমার দিকে আয়াতের মিলের দিকে লক্ষ্য করে ভালো ভালো আলেমরাও নামাজ পড়ায় না, বক্তারা বয়ান করে, বয়ানের মধ্যে কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। বক্তা লা ইলাহা কইয়া চা খাইতে গেছে, চা যদি গলায় আটকে পড়ে যায়, বক্তা তুমি চির জাহান্নামী, শ্রোতারা বেহেশতে চলে যাবে। ওরা ইল্লাল্লাহ কইছে, ওরা তো বেহেশতে যাবেই। ইল্লাল্লাহ হলো কলেমার আসল টুক, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে দাওয়া করছে। মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে যাবে বিদায় হিজরত করতেছে 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে। যাইতে 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 সারা রাত তাইতে নীল দরিয়ার পাড়ে গেছে। এর মধ্যে ফিরাউন খবর পাই ওনরা তোকে চাইটিয়ে, আর ফিরাউন হলো ঘোড়া সোয়ার হইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে বদমাইশটা সামনে বড় ঘোড়ার উপরে উঠে গেছে। যাইতে যাইতে এদিকে শবে সাদেক হয়ে গেছে। বনি ইসরাইল পিছনের দিক তাকাচ্ছে যে আমরা তো এর বাড়ি তো থবে না, সে তো আসবেই আমাকে ধাওয়া করতে।
এই কইতে কইতে পিছনে দেখে মেঘের মতো 12 লক্ষ মানুষ সেনাবাহিনীর পোশাক পরে মেঘের মতো দেখা যাচ্ছে, আর ঘোড়া একসাথে টকবক করে দৌড়ে আসতেছে। মরুভূমি ফাঁকা, 3-4 মাইল দূরে থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, যে কড়স 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 শব্দ হচ্ছে, আসতেছে। আওয়াজ পায় পিছনে দিক ফিরে যায় যে সত্যি ফিরাউন আসতেছে। বনি ইসরায়েলকে মুসা তাড়াতাড়ি পার করো, নলি ওই যে আসতেছে কচু কাটা কাটি একেবারে নীল দরিয়ারে লাল দরিয়া বানাবে না। ফিরাউন দেখা যাচ্ছে ওই যে মুসার যাই, কই ফিরাউন কোদিকে, মেঘ দেখছিস না পাহাড় দেখতেছিস? কয় যে ওই যে ফিরাউন রে দেখা যায়, তুমি চেনো না? চিনেছে, দেয় যে সত্যি ফিরাউন। কয় মুসা আলাইহিস সালাম, আরে বেটা একটু সবর কর, আল্লাহ এক ব্যবস্থা করবে। ওরা কয় যে সবর তো করবো, নদীর উপার যাই, এপারেতে সবর করবো কিভাবে? এবার ফিরাউন মারে আর তুমি কও সবর করতে, আগে পার করো। মুসা আলাইহিস সালাম কয় রাস্তা একটা পালি হলো, তোরা চুপ করে, আমি আনছি যখন তোকে কি বিপদে ফেলাবো? রাস্তা একটা পাইলি হলো। ওরা কয় এক রাস্তা, মানে এক রাস্তা দিয়ে তো ওপার যাবো না, রাস্তা লাগবে 12টা। এত বড় বিপদে বলে 12টা রাস্তা লাগবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি রাস্তা দাও। আল্লাহ কাইজরি বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। যখন বাড়ি মারছে ফান ফালাকা, পানি ফাইটে ফাইটে একে বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে। সুড়ঙ্গ রাস্তা, সুড়ঙ্গ নাফাক টানেল হয়ে গেছে, নিচে দিয়ে টানেল, গাজার টানেলের মতো। এখন গাজার টানেল দিয়ে তো গাজার হেজবুল্লাহরা ঘুরে বেড়াচ্ছে, তারা মরতেছে না, কিন্তু ফিরাউনের গোষ্ঠী, নেতানিয়াহুর গোষ্ঠী ঢুকতেছে আর বেরোতে পারতেছে না। ফিরাউনের মতোই মরবে ইনশাআল্লাহ, কথা কন। এখন মুসা আলাইহিস সালাম 12 লক্ষ নিয়ে 12 রাস্তা, 6 লক্ষ নিয়ে 12 রাস্তা দিয়ে পার হয়ে চলে গেছে। এর মধ্যে ফিরাউন আইছে পিছন দিয়ে। আইসে ফিরাউন যখন 12টা রাস্তা দেখছে, তখন ফিরাউন ও গোষ্ঠী তোর বুদ্ধি হবে না ঠিক মতো, ওই হামান রে বলতে, হামান, হামান হলো ওর স্বরাষ্ট্রমন্ত্রী। হামান, জি মহারাজ, আমি যে তোদের আল্লাহ, আমি যে তোদের সৃষ্টিকর্তা, আমি যে তোদের খোদা, এটা কি বুঝছিস? কইতে আরো আগে বুঝছি, আবার আজ আবার নতুন কি বুঝতে হবে? কয় দেখ, এই মুসা কোন সন্ধ্যা রাত্রি তার উম্মত নিয়ে আসছে, তার খোদা তারে পার করতে পারে নাই। আরে নদ নদী খালবিল সব আমার হুকুমে চলে। দেখ আমি আসবো 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে, টের পাইয়ে নদীতে 12টা রাস্তা হয়ে গেছে। বোঝ তাহলে কিরা খোদা এটা? এবার হ্যাঁ মহারাজ আপনি খোদা, তাই চলেন নামি। এবার ফিরাউন নামবে, কিন্তু ঘোড়া নামে না, এক ঘোড়াও নামে না, ঘোড়া সব ব্রেক হয়ে গেছে, পিটাই ফুটাই নামাইছে। সবগুলো নামা হয়ে গেছে, ওই পাশেরটা উপরে উঠে পারে নাই, পিছনেরটা নামতে বাকি নাই। সম্পূর্ণ 12 লক্ষই সাগরের ভিতরে। আল্লাহ তাআলা এবার পানি দিয়ে বললেন, পানি সাবেক বহল, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাও। এবার পানি মিশে গেছে, টানেল ভেঙে ভেঙে সব দলা হয়ে পানি হয়ে গেছে। একটাও মুকুট হতে পারে নাই পানির থেকে, সব পানির তলে শেষ। শুধু ওই বড় শয়তানটা দাতালটা ও বাইয়েছে উপরে উঠছে। ফিরাউন উপরে মুকুট হইয়া ও বসছে। এমনি তো আগেতেই জানে, শুধু অহমিকা, ক্ষমতার বল, দাপট দেখাইতে যাইয়া এই অহংকারী ভাষা দিয়ে মুসলমানদের সাথে অত্যাচার করছে। এখনো বসছে যে আর মরা ছাড়া উপায় নাই, বাস্তি হলে জাগা মতো যাইতে হবে। আবার কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ কয় অত শরীর কিরাতে কাজ হবে না। কি কয়? এই যারা ফেসবুক দেখেন তারা সাক্ষী দেন, ইউটিউব দেখছেন যারা, কিছুদিন আগে এই নেতানিয়াহুর গোষ্ঠী, নেতানিয়াহু নিজেই বলছিল যে যদি আমরা এবার হেরে যাই তাহলে বোঝা যাবে যে মুসার রব আর হারুনের রব হেরে গেছে। ওরা বলে নাই যে আমাদের রব হেরে গেছে, তা কয় না, কয় যদি এবার আমরা ইসরায়েলিরা হেরে যাই তাহলে প্রমাণ হবে যে মুসার রব আর হারুনের রব আমাদের বিপক্ষে, ওদের রব না। সেম কথা ফিরাউন কয় যখন পানিতে ডুবে যাচ্ছে, মুখটা বেরোয় কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। রব কার কার? ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে ইনি কে? কয় আমার আব্বার শালা। ওর মামা হয় তাকুলি আড়াআড়ি হয়ে যায় না, আমার আব্বার শালা, সেইরকম জব দিছে না। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসার রবের হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় আজরাইল যা,
আপাতত মারিস না, তবে ওর অহংকার খানিকটা কমা। দেখ এখনো তার রব বলে আমারে স্বীকার করে না, আমারে মুসার রব আর হারুনের রব মুসা হারুনের বাড়ি পাঠায় দেয়, ওর বাড়িও আমার উঠতে দিচ্ছে না। আর একটা চুবনি দে, তবে মারিস না। আজরাইল যে ঘাড় ধরে আর একটা চুবনি দে পানি আর খানিক খাওয়াইয়া এবার মুখ বাসাইছে। এখন বলছে যে যা বলছি ওতে আল্লাহ খুশি হচ্ছে না, বাঁচতে হলে আসল তা কইতে হবে। এবার আসল কলেমা পড়ার জন্য হা করছে, লা ইলাহা এ পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম পাড়ে দাঁড়ায় শুনতেছে আর তামাশা দেখতেছে। মুসা কয়, আল্লাহ তোমার তো সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমার চির সংবিধান হলো মরার আগেও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারে তুমি মাফ করে জান্নাতে দিয়ে দাও। ওই বদমায়েশের আওলাদের জ্বালায়, ওর বদমায়েশের জ্বালায় নিজেদের ভিটে বাড়ি সব ছাইড়া আমি আমার এই বাল বাচ্চা নিয়া চলে আসছি, নীল দরিয়া পার হয়ে হিজরত করা লাগলো। এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার করেছে, আমার জন্মকে কেন্দ্র করে হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে, কত নারী পুরুষকে নির্যাতন করেছে, আমার বনি ইসরাইলের উপরে অকাথ্য নির্যাতন করেছে। এখন যদি অবরবেলায় শেষকালে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভেস্তে যায়, আল্লাহ এটা মেনে নিতে বড় কষ্ট হয়। ও ভেস্তে যাবে আর আমরাও সেই ভেস্তে যাব, দুই ভেস্তে এক ভেস্তে দুই দল থেকে শান্তি পাবো না। আল্লাহ কয়, তোমার যেমন খারাপ লাগতেছে তার চেয়ে আমার একটু কম লাগতেছে না, ওরে পুরো কলেমা পড়তে দেয়া হবে না। আজরাইল বলে, আজরাইল ও যদি ইল্লাল্লাহ কইয়েই ফেলে তাহলে কিন্তু ওরে মাফ করে দেওয়া লাগবে। তাহলে কি করবো? আল্লাহ কয়, আজরাইলকে আল্লাহ কি করবো? কয়, ওর মুখটারে প্লাস্টার করে দাও, সাগরের পাড়েতে খানিক পলি কাদা দিয়ে ওর মুখের মধ্যে ডুবাই দিয়া আইডে ডলে প্লাস্টার করে দিছে। ইল্লাল্লাহ বলার আগেই শুধু লা ইলাহা পড়ছে, ইল্লাল্লাহ পড়ে নাই। চির জাহান্নামী ফিরাউন, ফিরাউন কি বেহেশতে যাবে না দোজকে যাবে? বেহেশতে না দোজকে? জান্নাতি না জাহান্নামী? লা ইলাহা পর্যন্ত পড়ছে, ইল্লাল্লাহ পড়তে দেয় নাই। কাজী জিকির যখন করবেন, লা ইলাহা পড়ার পরে ইল্লাল্লাহ পড়ার জন্য ব্যস্ত হইয়া যাবেন। আমি যতবার দেখেন অনেক সময় বক্তারা দুরূদ শরীফই লাগাই দেয় উম্মতরে, আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, উনি বিশেষ চাকা খানিক পরে যে ওয়াহালায়ালে, আপনারা যা 2% পড়ছেন, উনার দুরূদ কট্টু কইছে কোন তো আল্লাহুম্মা ওয়ালা আলি, এ কি কোনো দুরূদ? এ কি কোনো দুরূদ হলো? দুরুদের সাথে ব্যঙ্গ করা হলো না, উপহাস করা হলো না? আপনারা পড়েন আর না পড়েন, আমি দুরুদে আমি পুরোই শেষ করছি, জীবন ভরে করি। কারণ আমার তো বাংলা দুরুদি করে নাকি নাই। আল্লাহ নবী বলেন, মান কানা, কি বলা হয়, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, ছোট দুরুদি না পড়ুক, আল্লাহ পাক তার উপরে ওই মুহূর্তে 10টি রহমত নাজিল করে। আবার আছে কিছু গলাম দ্বারা দুরুদ, তা শুনলি বমি এসে 10টা রহমত তো দূরের কথা, 10টা ফেরেশতা পাঠায় দেবে, দাঁতে তুলে স্যান্ডেল দেবে অনুযায়ী। শয়তান দুরুদ পড়ছে, কি কয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ ফেরেশতাকে কয়, লাইতিও রহমত গজব দিয়ে শেষ করে দেওয়া হবে। দুরুদকে দুরুদের মতো পড়েন। সর্বশ্রেষ্ঠ দুরুদ নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি, এনি টাইম যখন সময় পান এই দুরুদ, সবচেয়ে ছোট্ট দুরুদ কমপক্ষে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন পড়েন পড়েন, আর দুই একবার পড়ি ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর টেনশন দূর হওয়ার একটা দুরুদ বলবো, রাত্রে শুয়ে ঘুম আসে না, এই দুরুদটা পড়লে আপনার অনায়াসে ঘুম এসে যাবে। টেনশন মুক্ত হওয়ার দুরুদ, একেবারে সংক্ষিপ্ত দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সহজ না? এই মুখস্থতে আর কি সময় লাগবে নাকি? এই দুরুদ বেশি পড়লে টেনশন দূর হয়ে যায়। আর নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার একটা দুরুদ বলবো একবার, আজকে ইউটিউবের থেকে আজকের ওয়াজটা সব বের করলে এবার আপনারা সকলেই শুনতে মুখস্থ করতে পারবেন। একটু 3-4 খাদে লম্বা, অনেক লম্বাও না, এর চাইতে কত বড় বড় লম্বা লম্বা গান মুখস্থ করেন। বুড়ো মানুষ ইরিদান কাটে আর গান গায়, কি সুন্দর গান গায়, একের বিজয় সরকারের গান মজা করে। ছোটবেলায় তো যাইতাম, আমাকে বুড়ো বুড়ো কিষেনরা আমাকে বাটে দান কাটতো আর গান গাইতো। এই পৃথিবী
যেমনই আছে তেমনই পড়ে রবে। কাশি থুইয়ে এনে জাকিও দিতে তাও দেয়। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কথা তো সত্যি, কুরআন শরীফের আয়াত। কিন্তু বিজয় সরকার গান বানায় গায়, সেইটা মুখস্থ করে, কিন্তু এর কোরআনের আয়াত যা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সব প্রাণী মরণশীল, মরার পরে আল্লাহ পাকের সামনে আবার হাজির হইতে হবে। কথা কণ্ঠে কেরিং না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে, কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এগুলো বড় সহজে মুখস্থ হয়, চার খাদের দুরূদ শরীফ মুখস্থ হয় না। যদি চার খাদের দুরূদ শরীফ মুখস্থ করেন মাত্র 3 খাদে, তাহলে 40 দিন লাগাতার পড়লে 40 দিনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। সত্যি দেখতে পারলাম না, স্বপ্নে দেখে লাভ কি? আল্লাহ নবী বলেন আমারে স্বপ্নে দেখলেও লাভ। মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যদি কেউ জীবন দশে আমার একবার স্বপ্নে দেখে, কিয়ামতের ময়দানে আমারে সরাসরি দেখবে। আপনারে কিয়ামতের মাঠে দেখে লাভ কি? কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কিয়ামতের মাঠে আমারে দেখবে আমিও তারে দেখব। ওই উম্মতরে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাইবে। ও দোস্তরে, তাহলে আমরা এমন নবীর উম্মত যেই নবীরে জাগ্রত অবস্থায় দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। কতক্ষণ স্বপ্নে দেখলেও লাভ। একটা বার নবী তুমি আমাকে স্বপ্নে দেখা দাও, জোরে বলেন আমিন। ও যুবক, তুমি স্বপ্নে দেখো ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল শিব শক্তি। 70 লক্ষ হিন্দুরা যাইয়া তার পায়ে সিজদা দিত। বিশাল মন্দির ছিল, বড় শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল। ভারতের 70 লক্ষ হিন্দুরা তার দেবতা জানতো। এই শিব শক্তি একদিন রাতের বেলায় সে এবং তার স্ত্রী, তার 2টা ছেলে মেয়ে, 4 সদস্য একই স্বপ্ন। নবী পাক আইসা শিবরে বলতেছে, ও শিব তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক নিজে তারে কলেমার দাওয়াত দিয়েছে। শিব শক্তি রাতের বেলা কলেমা পড়ে বেলাইছে। নবী পাক তার নামও স্বপ্নে রেখে দিয়েছে, তোমার নাম হলো ইসলামুল হক। কত বড় ভাগ্যবান একজনই কিন্তু লক্ষ লক্ষ হিন্দুদের দেবতা, তার পায়ে কদম বুসি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বিশাল সম্পদ ভান্ডারের মালিক বানাই ফেলাইছে শিব শক্তিরে। সেই শিব শক্তি কলেমা পড়ছে স্বপ্নে, নবী পাকের দাওয়াত পাইয়া। আল্লাহু আকবার। সকালে ঘুম থেকে উঠা, অন্যদিন তো ইত্যাদি ইত্যাদি করে, তুলসী গাছে গরুর সেনা টেনা ইত্যাদি ছিটে দেয়। আল্লাহ আমাকে আর সাতক্ষীরে গেছে, ওই সাতক্ষীরের এক বক্তা নব মুসলিম, সে কয় ভাইজান আমি মুসলমান হয়েছি, এমনি মনটা আগের তো ইসলাম ইসলাম ভাব। শেষমেশ যেদিন বিস্ফোরণ ঘটাই দিয়ে চলে আসে, সেদিন আল্লাহ এই বিস্ফোরণ ঘটাইছে। আমাকে বাড়ি দোতলা বিল্ডিং, আমি শুয়ে রয়েছি, জালনা খোলা। সকালবেলা আমার মা দেই যে গরু সনা বালতিতে ধরছে, আমাকে গাইতি সেনাই দিয়েছে, একেবারে স্যালো মেশিন মতো বালতি দিয়ে তাই ধরছে। দইরে ওর মধ্যে গোবর খানিক মিক্সার করিয়া আর পানি একটু দিয়ে সারা বাড়ি ভরে চটকা দিছে। এল আমাকে বাড়ির পবিত্রতা। গু গোবরে বলে বা কয়, এই কেসা ধর্ম ধর্ম তো আল্লাহ জানে। লাস্ট ফিনিশিং এই করতে করতে যখন তুলসী গাছের ওখানে যে চটকা দিচ্ছে, তখন আমাকে বাড়ির কুত্তটা তুলসী গাছের আগা গোড়া ভরে স্প্রে করে দিছে। আমার মা এই গনিমাত সুযোগ আর ছাড়ে নাই, দৌড়ই যাইয়া কাঁসার থালেখানাই নিয়ে ওই তুলসী গাছের তলে পাইতে ধরিয়া উপর দিয়ে আরো পানি দিয়ে ধুইয়ে, কুকুরের যা পেশাব ওই পানি দিয়ে ধুইয়ে প্লেটে নিয়ে কিছুক্ষণ গুটিয়ে মুটিয়ে, এরপরে যখন স্বচ্ছ ক্লিয়ার হয়েছে, ছোট্ট একটু একটু কাঁসার গিলাস আছে বাড়ি, এই কাঁসার গিলাসে সবাই এক এক গিলাস দিচ্ছে, কয় ভগবানের পেশাব খাও।
লাস্টে আমার দ্বারে নিয়ে আইছে, বাবা এ ধরতে পারি নে, কপালে ছিল আজকে রুজিতে ছিল, ধরছি তুই একটু খা। বলে মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তোমার ভগবানের মুহূর্ত তেরম, তুমি খাই বেড়াকে, ও আমি খাবো না, আমার ভগবান পেশাব করে না, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই রাতে সকালবেলা ঘুমের থেকে উইঠা উন্ডাই চটকা মটকা দেয়, গরুর সেনা, গরুর পেশাব, গোবর টবর দিয়ে টিয়ে এইগুলো, এই করোনার সময় ভারতের হিন্দুরা গোবর গুলাইয়া তার মধ্যে ডুবই ডুবই নাইছে করোনাতে বাঁচার জন্য, আর গাইতে পেশাব করে আউরি বলে তাই চুমুক দিয়ে খাইছি। কি কত কি না থাকবো। এখন ওই দিন সকালবেলা উঠে এর কিছুই করে না, বউরেও কিছু বলে না, বউটা উঠে অন্যদিন যা করে আজ তা করে না, ছেলে মেয়েরা উঠে যা করে তা করে না, সব কেমন কেমন ভাব। এখন এই ভাব একই হালাত, একই অবস্থা, উন্মাদ উন্মাদ ক্লাসের। এখন উনি মুরব্বী সবাইরে ডাকছে, প্রথম স্ত্রীকে ডাকছে, কি ব্যাপার তুমি সে সকালবেলার তো আমলগুলো করলে না? কি আমল করবো? আজকে একটা স্বপ্নে দেখছি তো, কেমন তো আমি তো বুঝতে পারতেছি রে, ঘটনা কি? কয় যে কি দেখছো কও। উনি যেভাবে শুনেছেন, ইসলামুল হক বলতেছে আমিও হুবহু এই স্বপ্নে দেখছি, এমন চেহারা, তার মতো চেহারা জগতে আমি জীবনেও কোনোদিন মানুষ দেখি নাই, আর কোন মানুষ হবে এরকম চেহারা আমার তা বিশ্বাস না। কন্যা সুবহানাল্লাহ। কি তার ভুরু যুগল, কি তার সুন্দর মোষ, কি তার সুন্দর দাড়ি, কেমন সুন্দর চুল, চুল দিয়ে যেন তার মুক্তা ঝরতেছে, মাথায় সুন্দর টুপি, আরে সুন্দর পাগড়ি, কি সুন্দর, সবকিছু মিলেয়া আমাকে এসে বলতেছে তুমি কলেমা পড়ো। আমি তো স্বপ্নে কলেমা পড়ছি, স্ত্রী বলতেছে আমাকেও বলছে কলেমা পড়ো, আমি পড়ছি। ছেলে মেয়ে দূরে মা বাবার এই মোকালামা শুনিয়ে ওরা আড়ালেতে এসে ওরা আমরা স্বপ্নে দেখছি, আমাদের কাছে এসে কলেমার প্রস্তাব দিয়েছে। যেহেতু কলেমার প্রস্তাব দিয়েছে তাহলে আর কিছুর দরকার নাই, পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সার্কুলার হয়ে গেছে, ভারত সরকার তার সম্পূর্ণ সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে, নাগরিকত্ব কেটে দিয়েছে। বেশ কিছুদিন বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে অনেক জায়গায় মাহফিলও করছে, অবশেষে সৌদি সরকার তাকে সৌদি আরব নিয়ে সেখানে সিটিজেন দিয়ে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। ও যুবক, তুমি মদখোর, গাঁজাখোর, এবাখোর যাই হও না কেন, তুমি যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখার তামান্না করো, একবার যদি দেখেই ফেলতে পারো, ইনশাআল্লাহ তোমার জিন্দেগির স্টার্টিং ঘুরে যাবে, স্টার্টিং ঘুরে যাবে। সাদা সেনা নবীকে স্বপ্নে দেখার, সাদা সেনা নবীকে স্বপ্নে দেখার আল্লাহ নসিব করে বলেন আমিন। এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ প্রত্যেক রাত্রে পাক বিছানায় শুইতে পারলে সবচেয়ে ভালো, অজু সহকারে শুইতে পারলে তার চেয়ে ভালো। অজু না পারেন কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম কইরা ডান কাতে শুইয়া অন্তর থেকে সব গুনাহ থেকে 3 বার ইস্তেগফার, অন্তর থেকে রাতের বেলা শোয়ার সময় যে ইস্তেগফার করবেন এইটা একেবারে খালেস দিলে করবেন, কারণ ঘুমের সময় যে দোয়াটা পড়েন ওই দোয়াটা কিন্তু মরণের অঙ্গীকার। কথা বলেন, ঘুমের সময় দোয়া পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরিতেছি আবার তোমার নামে জিন্দা হইব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুম মানে মরণ, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, তুমি আমারে জিন্দা করে দিও, তোমার নামে উঠব। আবার যখন ঘুম থেকে ওঠেন তখন দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমারে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার জীবিত করে দিয়েছেন। আহইয়ানা বাদামা আমাতানা, তরজমা হলো জিন্দা করে দিয়েছেন আমাদেরকে কিছুক্ষণ মেরে রাখার পরে। ওয়া ইলাইহিন নুশুর, 6 ঘন্টা যে আল্লাহ মেরে রাখার পরে আবার সকালে জিন্দা করে দিতে পারেন। হে যুবক সাক্ষী দাও, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ায় আমাদেরকে স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কি পারবে না? যে আল্লাহ ডেলি মাইরে ডেলি বাঁচায়, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে আবার বাঁচাইতে পারবে। এই জন্য রাত্রে শোয়ার সময় যে মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাচ্ছেন, আপনাদের আমাদের সকলেরই 2-4টি এমন ঘটনা জানা আছে, আমাদের এলাকায় হোক আর আত্মীয় স্বজনের মধ্যে হোক, যে এমন ঘটনা রাত্রে শোয়ার সময় দোয়া পড়ে বা না পড়ে ঘুমাইছে, সকালবেলা আর ওঠে নাই, ওই রাতের ঘুমই তার মরণ। এমন 2-4টে ঘটনা জানেন কি জানেন না? আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় দিচ্ছেন। আমি এই ঘুমের মধ্যে জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, আমার মরণ হয়ে যেতে পারে, কাজেই বিছানায় শুয়ে অন্তর থেকে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ
আজকে একটু এই জায়গা থেকে তওবা করেন, অন্তর থেকে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ মানে ক্ষমা চাই। মিন কুল্লি যামবিন সব গুনাহ থেকে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি আর আমি তোমার কাছে প্রত্যাবর্তন করলাম মানে অঙ্গীকার করলাম আর যে গুনাহগুলো করেছি এতদিন এই গুনাহ কখনো করব না। আমি বিড়ি খাইতাম খাইব না, মদ খাইতাম খাবো না, জিনা করতাম করব না, দাড়ি কাটতাম কাটবো না, মিথ্যা বলতাম বলবো না, চুরি করতাম করব না, ডাকাতি করতাম করব না, আল্লাহ ব্যভিচার করতাম করব না, টেলিভিশন বেশি আর ফেসবুক ইউটিউবে বেহায়া ছবি দেখতাম দেখব না, আইল ঠেলতাম ঠেলবো না, জাল দলিল করতাম করব না, মিথ্যা সাক্ষী দিতাম দেব না, গান বাজনা শুনতাম শুনবো না, আল্লাহ বেপর্দা করতাম করব না, টাকনুসে প্যান্ট পাজামা লুঙ্গি পরতাম পরবো না, মহিলা আমি বেপর্দা করতাম করব না, আমি পরপুরুষের সাথে দেখা করতাম আর দেখা করব না, আল্লাহ আমি অকথ্য ভাষায় গালাগালি করতাম আর করব না। সব গুনাহকে স্মরণ করে অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ, কারণ এইটা হতে পারে আমার জীবনের শেষ তওবা, আজকের রাতটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম। কতক্ষণ কাজেই আমার তওবাটা বুঝতে পারতেছি না। আপনাকে এখন ফাঁসি দেবে, রায় ফাইনাল বেলা রাত 12টার সময় ফাঁসি দেবে। এই মুহূর্তে এখন থেকে রাত 12টা পর্যন্ত আপনার সামনে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়েকে ল্যাংটা করে দেওয়া হয়, আপনি কি তার সাথে জেনা করার জন্য উদ্যত হতে পারবেন? পারবেন? কোন তাই কুলাবে? মাত্র 3 ঘন্টা পর 2 ঘন্টা পর আমার ফাঁসি হয়ে যাবে। আপনি রাত্রে ঘুমাচ্ছেন, এই ঘুমের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে, চিরমরণ হয়ে যাবে, চিরগুম হয়ে যাবে। তাহলে আপনি কেন বিগত গুনাহ থেকে তওবা করবেন না? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় মুসলমানদেরকে, দেয় না? 2 রাকাত নামাজ মানে জীবনের শেষ 2 রাকাত নামাজ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন হুজুরের কাছ থেকে কৌশল করে, মুনাফিকি করে, ক্রিমিনালি করে। এই ইহুদির গোষ্ঠী, এই যে এই ইসরায়েলি কতি গেলে আমার গা গরম হয়ে যায়। এই ইহুদির বাচ্চারা মুনাফিকি করে, ক্রিমিনালি করে 10 জন সাহাবাকে নিয়ে গিয়েছিল। হুজুর এই 10 জন সাহাবাদের আমাদের এলাকায় যে তারা কলেমার দাওয়াত দেবে, আমাদেরকে কোরআন শরীফ পড়া শেখাবে। নবী আলাইহিস সালাম তাদের ধোঁকায় পড়ে 10 জন সাহাবাকে দিয়েছে, তার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 9 জনকে নেয়ার সাথে সাথে ওই জায়গা তাদেরকে হত্যা করে দিয়েছে, জবাই করে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় উঠে গেছে, সেখান থেকে ওনাকে বহুত কৌশল করে আমান দিয়ে নামাইছে, নিরাপত্তার অঙ্গীকার দিয়ে নামাইছে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে শুলি চড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুলি চড়াইব আমারে মৃত্যু ফেলবাই, কাজে তার আগে আমার কিছু জরুরত আছে, আমার শরীরে কিছু নখমক অতিরিক্ত লোম আছে, এগুলো পরিষ্কার করতে হবে, কারণ আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমাকে মেরে ফেলানোর পরে তো তোমরা নিশ্চয়ই গোসল টোসল কাফন পরাইবা, তখন আমার শরীরের এলোমেলো লোমগুলো দেখলে তোমরাও লজ্জা পাবা, আমিও লজ্জা পাবো রুহানি ভাবে। আমাকে একটা ছুরি দাও, একটা ব্লেড দাও, আমি একটু পরিষ্কার হই। নখ কাইটে এরপরে বসে নিজের হাজাবত সারছেন, জরুরি অতিরিক্ত লোমগুলো কেটে কুটে পরিষ্কার। ইতিমধ্যে ওনার হাতে রয়েছে খুর। ওই বাড়ির নেতার একটা ছোট্ট বাচ্চা দৌড়াইতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। কাছে গেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে জড়িয়ে বুকের মধ্যে নেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেজুর ছিল, উনি একটু খায় আর ওই বাচ্চারে একটু দেয়। বাচ্চার মা তো কাফের, বাচ্চার মা তো ইহুদি, ও দেখে আশ্চর্য আল্লাহ, একটু পরে যারে ফাঁসি দেওয়া হবে, শুলি চড়ানো হবে, সেই লোকের কোলে আমার বাচ্চা, ও তো তার হাতে ছুরি আছে, আমার বাচ্চারে তো মেরে ফেলবে। দৌড়ে আইসা বাচ্চারে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে বাচ্চাটা জড়িয়ে আছে, খেজুর পাচ্ছে, পোলাপান মানুষ বুঝতেছে না। হযরত খুবাইব টের পাইছে যে আমার কোলে ওর বাচ্চা তাইসা সংসন্দেহের মধ্যে ভয় পাচ্ছে। হযরত খুবাইব বলেন, আমি মুসলমান, আনা মুসলিম,
আমি মুসলমান, আমার নীতি ঠিক আছে, মরণের আগে কাফেরদের ছোট্ট কচি বাচ্চা, নাবালেগ শিশু বাচ্চা, এতে কোনো অন্যায় করে নাই, আমি তারে ক্ষতি করবো, এটা ইসলামে বলে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মাত্র সবে মাত্র 7ই অক্টোবর যে হামাসরা ইসরায়েলের ভিতরে আক্রমণ করেছে, ওই রাত্রে ওই দিন সকালে ভিতরে ঢুইকা 5-7 জন 10 জন মুজাহিদ, গাজার মুজাহিদরা এক বাসায় ঢুকে পড়ছে। ঢুকে দেখে এ বাসায় একটা মহিলা আর ছোট্ট 2টে বাচ্চা। এই 10 জন মুজাহিদকে দেখে সশস্ত্র ভাবে মহিলা তো আত্মাকালাই গেছে, বাচ্চাগুলো ভয়ভীত সন্ত্রস্ত। ওনরা ভিতরে যাই সবকিছু ঘুরে ঘেরে দেখে ভিতরে সোফা আছে, কোনো কথা না, কেউ বসে পড়ছে সব কয়জন। তাদের স্বাভাবিক অবস্থা দেখা ও মহিলা একটু স্বাভাবিক হইছে। এবার একজন মুজাহিদ বলতেছে, লা তাখাফি আনা মুসলিম, লা তাহজানি আনা মুসলিম, নো টেনশন, আমি মুসলমান, কোনো ভয় পেও না, আমি মুসলমান। এই মুহূর্তে এই কথা শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি। আসছে তো তারা আমারে মারবে, আমারে ধ্বংস করবে, মারার জন্যই তো আসছে, আইসে আমার এভাবে অভয় দিছে। এরপরে ঘুরতে ঘুরতে টেবিলের উপরে পাইছে কলা, দৌড়েই খাওয়া শুরু করে নাই। কয়, আপু আমি কি একটু কলা খাইতে পারি? এই বড় সন্ত্রাস বলে যাদেরকে মনে করি, এই মুসলমান আমার বাসায় ঢুকে কলাও খাইতে অনুমতি চায়। আমি বললাম ঠিক আছে খান। কলা নিয়ে চেয়ারে বসে খাচ্ছে, আমার বাচ্চারা কোলের মধ্যে নাড়াচাড়া করতেছে। আমার একটা বাচ্চারে মারে নাই, আমারও মারে নাই, চলে গেছে। এর নাম হলো মুসলমান। ঠিক না? এর নাম মুসলমান। এখন পরে যাদেরকে ছেড়ে দিতে, যাদেরকে ছাড়ছে তাদের কাছে ইসরায়েল আলারা জিজ্ঞেস করছে, তোমাদেরকে নিয়ে গাজার মুসলমানরা কি করছে? যুবতী মেয়েরাও তো ধরা পড়ছে, তাদের সাথে কোনো খারাপ আচরণ করছে নাকি? কয়, জীবনে কোনো দিন ভাবতে পারি নাই এত নিরাপত্তার সাথে আমরা থাকবো, খাদ্যের কোনো অভাব নাই, ওখানে বসবাসের কোনো আসবাবের অভাব নাই, বাথরুমের অভাব নাই, ওষুধ পানির অভাব নাই, ওখানে বেড বিছানার অভাব নাই, এত যত্ন সহকারে রাখছে, নিজের বাসায়ও কোনোদিন এভাবে থাকতে পারতাম না। পক্ষান্তরে মুসলমানদেরকে ধরে নিয়ে ইসরায়েলের জেলখানায় 10 বছর, 20 বছর, 25 বছর শিশুগুলাই ধরে নিচ্ছে, আর বৃদ্ধ হয়ে গেছে জেলখানায়। পর্যাপ্ত নির্যাতন, খাবার দেয় না, বিভিন্ন প্রকার ছেলে আলাদা রাইকা কষ্ট দিচ্ছে। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহু আকবার। সারা দুনিয়ার কাফেরদেরকে গাজার মুসলমান, ফিলিস্তিনে মুজাহিদরা, হিজবুল্লাহ আর হামাস ওলারা এবার আদর্শ শিক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু কপাল পোড়া জাতি তো শিক্ষা পাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে, তারা কোনোদিন হকরে বুঝেও বুঝবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার কোলের মধ্যে তোমার বাচ্চা, কোনো টেনশন করো না, ওরে আমি কোনো ক্ষতি করব না, আমার মরা আমি মরে যাব। বাচ্চারে ছেড়ে দিতে চলে গেছে। জরুরত সাইরা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে নবী পাককে সালাম পাঠাইছে। আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। হুজুর কলেমার দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, জালেমরা আমাদেরকে দইরা আমার বাকি 9 সাথীরে শহীদ করে দিয়েছে। এখন আমার পালা, দেখা তো মরণকালে হইল না। হে ফেরেশতা, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছাই দিও। দিদার দেখাতে নেই আওয়াজ শোনা দো। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে শুলি চড়াইছে। ওদের ধারণা ছিল শুলি থেকে নামাইয়া টুকরো টুকরো করিয়া এরপরে কুত্তো দিয়ে খাওয়াবে, এমন সিদ্ধান্ত ছিল। কিন্তু শুলি চড়ানো হয়ে যাওয়ার পরে, এই শুলি চড়ানো হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এত পরিমাণ ভেমরুল পাঠায় দিয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার গায়ে ঘিরে একটা ভেমরুলের গায়ে হাত দিলি বংশ ধরে শেষ করে দেবে, এত পরিমাণ ভেমরুল পাঠাইছে। কাছে যাইতে পারে নাই। ওই অবস্থায় বেশ কয়েকদিন থাকার পরে এরপরে
মুজাহিদ মুসলমান সাহাবাই কিরাম যে সেখান থেকে তুলে নিয়ে আসছে। বন্ধুরে, মরণের আগে আবার জিন্দেগির শেষ নামাজটা আমাকে পড়ে যেতে হবে। রাতের বেলা ঈশার নামাজ পড়ো, ঈশার নামাজ পড়িয়া জীবনের শেষ বিদায় নিয়া ইস্তেগফার পড়ে তুমি ডান কাতে শুইবা। রাতের বেলা একটানা 40 দিন পড়লে ওই দুরূদ শরীফ একদিন না একদিন নবী পাককে দেখতে পারবা। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এইটা আমরা কবে থেকে শুরু করতে পারি? আগামী বছর, হ্যাঁ, আজকের থেকে। যারা মুখস্থ আছে করবেন, না আলিবারা ইউটিউব থেকে নামায় শুনবেন, শুনিয়ে মুখস্থ করবেন, আলেমদের কাছ থেকে শিখে নেবেন। আজকে থেকে শুরু হয়ে যাক, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ হায়াতের গ্যারান্টি নাই, হায়াতের কি নাই। আজকে ফজর পড়ে, আজকে দুইটা জানাজা হয়েছে সকালবেলা আমার মাদ্রাসায়, দুটো ছেলে, একেবারে অল্প বয়সী, 16-18 বছর বয়স। এই দুইটা ছেলে কালকে ইট নিয়ে ওই পাশে কি কয়, নসিমন না কি কয়, হ্যাঁ, টলি টলি টলিতি কইরা ইট নিয়ে যাইয়া ওই ভাটিয়ে পাড়ার ওই দিক দিয়ে বাড়ির দিক যাচ্ছে, আমার পাশের গ্রামেই, একের পাশের মহল্লা। আসার পথে দুলা গাড়ির সাথে লাইগা, দুলা গাড়িও নেমে চলে গেছে রাস্তার নিচে, ওই দুটির মাথা বক্সায় গেছে, গাড়ির ইঞ্জিন সিটে চলে গেছে 30-40 হাত ওই পাশে, বডি এক জায়গা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, জায়গায় শেষ। গতকাল আসরের সময় তারা বাড়ি, আর আজকে আসরের সময়, আজকে জোহরের আগে 10টার ভিতরে তারা কবরে। গ্যারান্টি আছে? ও যুবক, তুমি বলো, পারবা বেঁচে থাকতে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতি হলো হায়াত। কতক্ষণ? আখিরাতের হায়াতি হায়াত, শুরু আছে তো শেষ নাই। শুরু এদিক এদিক ভাষা শুনলি পর ওয়াজ করে তৃপ্তি পাওয়া যায়। গভীরভাবে শোনেন তো, দুনিয়ার হায়াতের শেষ আছে না নাই? দুনিয়ার হায়াতের শেষ নাই। কবে শেষ? যে কোনো সময়। বলেন বলেন, কবে শেষ? কবে শেষ? এনি টাইম, এভরিডে, যে কোনো সময় এখান থেকে নাও যাইতে পারি, বাড়ি যাইতে নাও পারি। তো এরপরে যে হায়াতটা শুরু হবে, ওই হায়াতের কি শেষ আছে? শেষ নাই বলতে কতদিন নাই, কোন দিন? 50,000 কোটি বছর, তারপরে তো শেষ হয়ে যাবে। ওই 50,000 কোটি বছরের পরে আবার 50,000 কোটি বছর, তারপরে তো শেষ হবে। কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে। তাহলে যে জায়গা থাকবা যতদিন, সে জায়গার জন্য করবা ততটুকু। এইটা হলো বুদ্ধিমানের পরিচয়, ঠিক কিনা? ঢাকা যাওয়ার জন্য রাজৌরির থেকে গাড়িতে ওঠেন, কাউন্টারে যে দাঁড়ান 10 মিনিট, ও জায়গা কেউ একখান বিল্ডিং বানায় না, বানায় যে 10 মিনিটের জায়গা বসতে হবে, একটা রুম টুম বানায়, একটা বাথরুম বানায়, একটা সোফা টোফা দেয়, একটা খাট পালং দিই, 10 মিনিট এখানে মাসে 2 দিন ঢাকা যাওয়ার পথে আসতে হয়। এরকম কেউ করে নাকি? ও জায়গা পেশাব আসলি পারা ভ্যানের তলে চলে যায়, বসার দরকার হলে ব্যাগ স্যান্ডেল ভাষার তলে দিয়ে বসে পড়ে 10 মিনিট। এর জন্য কি দরকার, ঠিক না? বিল্ডিং বানান কোন জায়গার জন্য? যে জায়গা 50, 60, 70 বছর বসবাসের আশা আছে, আপনার পরে ছেলে মেয়ে, তারপরে নাতি নাতনি, কিছু করে রেখে গেলি বার কয়েক পুরুষ চলতে থাকবে। বিল্ডিং বানালে সে জায়গার জন্য বানাবো, পাকা পায়খানা বানাইলে সে জায়গার জন্য বানাবো, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে বান্দা, দুনিয়ার মানুষের কাছে টাকা দিলে কিছুদিন পর অস্বীকার করে। বাংলাদেশের বড় বড় পয়সাওয়ালারা বিদেশের মোটা মোটা ব্যাংকে বস্তা ভরে টাকা রাখছে, এই দেশের টাকা যে কোনোভাবে নিয়ে বিদেশের ব্যাংক ভরে বেলাইছে। আবার বিদেশালা কিছুদিন পর ফকু দিয়ে ছাড়িয়ে দিয়েছে, কয় তোমার সব বাজেয়াপ্ত, দুদু খালি এতে বাড়ি যাও। সুইস ব্যাংক, এ ব্যাংক, ও ব্যাংক, আমেরিকান ব্যাংক, সুইজারল্যান্ডের ব্যাংক, সারা দুনিয়ার মোটা মোটা ব্যাংক ভরে বেলাইছে। কয়দিন পর কয় তোর কিচ্ছু নেই, খালি এতে বাড়ি যাও। আল্লাহকে আমার কাছে এই ফকুবাজি নাই। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে নামাজ দিবি, বাড়াই বাড়াই আমি বাড়ায় রাখবো, যতটুক দিবি তার চেয়ে বেশি তৈরি করে রাখবো। আমারে একটা রোজা দিবি, 70টা রোজা বানায় রাখবো। আমাকে 1টা টাকা দিবি, 10টা টাকা বানায় রাখবো। আমাকে 1 ওয়াক্ত নামাজ দিবি, 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমারে কোরআন শরীফ থেকে একটা আলিফ পড়ে দিবি, একটা লাম পড়ে দিবি, একটা মিম পড়ে দিবি, আমি তোরে 90টা নেকি দেব। আমার কাছে যা দিবি ও শুধু বাড়বে আর বাড়বে, কোনোদিন কমবে না। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার যার কাছে দেয় সেই খেয়ানত করে। মেম্বারের কাছে মাল আছে, ওয়ার্ডের মাল মারিয়ে দেয়। চেয়ারম্যানের কাছে মাল আছে, ইউনিয়নের সে তা মারিয়ে দেয়। কত করে কেন?
ওসির কাছে মাল আছে সে মাইরে দেয়, ডিসির কাছে মাল আছে সে মাইরে দেয়, এমপির কাছে আসে মাইরা দেয়, কন্ট্রাক্টর মেরে দেয়, যার কাছে যা দেই সে তা মেরে দেয়। আল্লাহ কয় আমার কাছে কিছু দেইটা আমি মারি না, আমি শুধু বাড়াই আর বাড়াই, আমি শুধু বাড়াই আর বাড়াই। ও বান্দা, যে জায়গা থাকবা যতটুক সে জায়গার জন্য করবা ততটুকু, এই কাজটা খেয়াল রাখবা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান কে? আমাদের চালাক, আমাদের নান্টু, বিশ্ব চালাক। নান্টু নান্টু কিরম চালাক? 10 টাকা নিয়ে বাড়িতে বেরোইছে, এই দায়িত্বে গেছে গোপালগঞ্জ, ওই থেকে গেছে খুলনা, খুলনাতে গেছে সাতক্ষীরা, সাতক্ষীরের থেকে ওই পাশ দিয়ে একেবারে শরণ খোলা হইয়া এই দায়িত্বে যাতে যাতে ভোলা বরিশাল হইয়া একেবারে ওই পাশতে সেন্ট মার্টিন কক্সবাজার ঘুরিয়ে টুরিয়ে, এরপরে এই পাশতে যে রাঙ্গামাটি টাটি হইয়ে যায় একেবারে খাগড়াছড়ি বান্দরবন ঘুরিয়ে, এরপরে জাফলং তামাবিল বর্ডার দিয়ে ওই পাশতে কিশোরগঞ্জ হইয়া, তারপরে বিড়িশিড়ি সুসং দুর্গাপুর দিনাজপুর রংপুর কুড়িগ্রাম রৌমারি হয়ে টুইয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ রাজশাহী কুষ্টিয়া পাবনা হয়ে টুইয়ে ঘুরিয়ে বাড়ি চলে আসছে 10 টাকা নিয়ে, একটা টাকাও খরচ হয়নি। চালাক আমাকে নান্টু। আরো লাস্টে শেষমেশ যাইয়া এই টেকেরাট হোটেলেতে খাওয়ার সময় 500 টাকা কামাইরে নিয়েছে। হোটেলে খাইয়ে দিয়ে বসে রয়েছে, বিল দেয় দেয় না, দেয় 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 না, খানিক সময় পর্যন্ত বসে থেকে ক্যাশব্যাক সুদ্ধারে বসা, ওর মধ্যে টাকাগুলো দেখছে, একখান টাকার নাম্বার টাম্বার মুখস্থ করছে, ঘন্টা খানিক বসে থেকে এরপরে ক্যাশব্যাক সালারে হোটেলের মালিক দেন টাকা দেন। কি টাকা? 1000 টাকার নোট দিলাম, 500 টাকা খেলাম, আর তো দিলেন না। এই টাকা দিচ্ছেন না বলে আমি সেই সময়তে বসে রয়েছি, আমি কখন বাড়ি যাবো? সে তো হতভম্ব হয়ে গেছে, কাজে আমার টাকা আমি চিনি তো, এই আবার টাকার এই রং এক জায়গায় এক পাশে একটু রং মাখানো আছে, এক জায়গায় হালকা একটু ফাটা আছে, নাম্বার তোমার নাম্বারও মুখস্থ আছে, খুলে দেয় যে সেই নাম্বারের টাকা রং মাইনে কান আছে। লাস্টে 500 টাকা নিয়ে চলিয়েছেন। চালাক আমাকে নান্টু। আল্লাহ, চালাক আমাকে চেয়ারম্যান 5 টন মাল মারিয়ে দিয়ে টিওনের সামনে চোখে ধুলো দিয়ে সারিয়ে চলেছে, ধরতে পারলো না। এরে চালাক কয় না, এরে কি কয় না, এরে চালাক কয় না। চালাক কাকে বলে? সবাই ঘুমিয়ে রয়েছে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে একা একা যোগাযোগ করে নিচ্ছে, আল্লাহ আমার তো এই দরকার, কেউ সজাগ না, এই গোপনে আমারে দিয়ে দাও, আল্লাহ এগুলো আমারে দিয়ে দাও, এখন কেউ নেই, আমারে একারে দাও। এইটা হলো চালাক। কেউ কোরআন শরীফ পড়তে পারে না স্কুলে, সবাই ইংরেজি বাংলা পারে, ফাঁকে একটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে। এই হলো চালাক। আল্লাহ আমি কিন্তু একা কোরআন শরীফ পড়ি ভরে স্কুলে, সারা স্কুলে এখন যা দেয়ার আমারে দাও। আল্লাহকে ঠিক আছে, তুই পাবি। আল কাইয়িস মান দানা নাফসাহু, চালাক যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়। এ যুবক, বেদিন বানাবি তোরে তুই যেভাবে পরিচালনা করতেছিস, আসলে ওর মধ্যে শান্তিও নাই, ওর মধ্যে ইজ্জতও নাই। এদিক আমার দিক থেকে পাশা বেরোনো প্যান্ট পরছে, টাইট, টাইটের জ্বালায় বসে পেশাবো করার কায়দা নাই, ঠিক না? জোর করে ঠাইসে বসাবেন, তলেতে টাস করে ফেটে যাবে, এমন বেকায়দা। এরপরে ইদানিং কয় যে না, তা না, আমাকে যেগুলো পড়ি এগুলো রাবারের মতো বলে। আচ্ছা ঠিক আছে বললো, তা পড়তে যাইয়ে পাশা বেরোয় যায় 1 বিঘে। গেঞ্জি একটা গায়ে দিস যা নায়কের মতো গেঞ্জি, আর চুল যা কাটছিস কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রাখছিস। এরপরে মোটর সাইকেলে যেভাবে চলিস, তুই তো মনে করিস যে তোরে কেউ লাইক করে। অবশ্যই, নালি এভাবে চলবে কেন? এইভাবে চুল কাটাবে কেন? কেউ না কেউ লাইকের লোভেই তো করতেছে যে কেউ আমার পছন্দ করুক, কেউ আমার লাইক দিক। কাকে বলো তো? তোমার মতো রুচি যারা, তারা লাইক দেবে। আর বেশিরভাগ পুরুষের কাছে পুরুষের লাইক নিয়ে কি বা হবে? তোমার মনে মনে সাহায্যে এখান থেকে যাতায়াত করি, এই বাড়ি কতগুলো মেয়ে আছে, তারা আমাকে দেখে লাইক দিক। সেই বাড়ির একটা মাইয়ের সাথে তুই বিয়ের প্রস্তাব দে, দেখ কি দেয়। লাইক দেবে না, লাথি দেবে। বিয়ের প্রস্তাব দিলি, মেয়ে কি বলবে? আব্বা তোমার পায়ে ধরি, জীবনেও বিয়ে চাবো না, তারপর ওই বাদামির সাথে আবার বিয়ে দিও না। ওর চাল চলন দেখছো, কুত্তো কাটিং চুল কাটছে, ও প্যান্ট পরছে না, অর্ধেক ল্যাংটা হয়েছে, ওর সাথে বিয়ে। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? পায়ের নিচে চাকা লাগাই এরকম ডিলিক দিয়ে বেড়ায় রাস্তায় দিয়ে, তুই তো মনে হয় যে কেউ পছন্দ করে। সবাই তোরে উড়া বাদামি কয়, আজ তো বুনো বাদামি কয় তোরে, বোঝে যে তুই আসে 1 নম্বর ফকুবাস। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? তোর এই চাকা লাগানো তুই কি ভ্যালু থাকলো? যে মেয়েগুলো, যুবকরা তোমরা আমার সামনে যারা আসো বলো, যে মেয়েগুলো স্কিন টাইট পাজামা পইরা
একেবারে শর্ট কামিজ পইরা, গায়ে মাথায় কাপড় নাই, বব কাটিং চুল কেটে রাস্তায় দিয়ে ঘোরে। বলো তো এরকম কাটিং ব্যবহার করছে কেন? নিশ্চয়ই পুরুষের কাছ থেকে লাইক পাওয়ার জন্য, তোমাদের মতো যুবকের পছন্দ নেওয়ার জন্য। বলো তো এই জাতীয় একটা মেয়ে তোমাদের সাথে বিবাহের প্রস্তাব দিলে নিতে চাবা কেউ? চাইবা কেউ? বলবা যে আস্তাগফিরুল্লাহ, জীবনও বিয়ে করবো না, বিয়ে দরকার ভেসতে যে হুর বিয়ে করবো, তবু এই যে লাফাই নিয়ে গোড়া বিয়ে করা যাবে না, এই ল্যাংটা গোড়া বিয়ে করা যাবে না। গরুতি লাইতে হয় 1 পাউ দিয়ে, গোড়ায় লাইতে হয় 2 পাউ দিয়ে। কতক্ষণ ওর একটা খালি বিয়ে হইরে বাড়ি নিয়ে কয় বা বেটা জোড়া লাতিতেছি তো বড়ি যাবি, কাইন দিয়েও কুল পাবি না। এখন তো বিয়ে করছে ওগুলো করবি ডিলিক দিয়ে বেড়ায়, পদ্মাচরে, কুয়াকাটা, কক্সবাজার, পার্কের ভিতরে নাইছে বেড়ায়, তাই তুই খুশিতে বিয়ে করছিস, দেখতে ভালো দেখা যাচ্ছে। সরোয়ারদি পার থেকে পার্কেতে দড়ি নিয়েছিস, শান্তি পাবি না। জাতের একটা মেয়ে, একটা দিনদার পর্দা নেশিন আল্লাহ ওয়ালাই একটা মেয়ে বিয়ে কর। খোঁজ ফাজ পারবি জাতির দিন। নবী পাক তোমাদের বিবাহের পরামর্শ দিচ্ছে, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় 4টা দিক দেখে। লে হাসাবিহা, তার বংশ দেখে। ভালো বংশের মেয়ে বিয়ে করো, ভালো হবে, বংশের একটা গুণ আছে। কতক্ষণ না কেন সৈয়দ বংশের মেয়ে গরিবও যদি হয়, দেখবেন তার ভিতরে একটা সৈয়দি ভাব থাকে। ঠিক কি ঠিক না? বংশ লি জামালিহা, রূপ দেখে। হ্যাঁ খোঁজো, রূপ খোঁজো। হুজুর রূপ দেখতে বলছেন, নিষেধ করে নাই। মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে যে সাহাবায়ে কিরাম, তাদের বিয়ের সময় হুজুর বলছে তোমরা আনসারি মেয়েদের বিয়ে করার সময় দেখে নিও, কিন্তু আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা, পরিষ্কার হাদিসের ইবারত, আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা দেখে বিয়ে করো। তাতে বোঝা যায় যে তাহলে কি চোখগুলা মেয়েকে বিয়ে হবে না? হ্যাঁ হবে। চোখগুলারা চোখগুলা লাগে পছন্দ করবে, তোমার কালা চোখ আলারা গুলা চোখ নিলি পরে শেষে যাবে লাভা। ওই হাফসিরা না, আফ্রিকা হাফসিরা কালো। আমি ওই হাফসি একজনের জিজ্ঞেস করছি, ভাই আমাদের বাংলাদেশে দলাও আছে, কালাও আছে, ভাইটিও আছে, ভ্যারাইটি কিসেমের মানুষ, তো সবাই মিলে ফর্সাডারে সবাই পছন্দ করে। ছেলে দাঁড়কাউর মতো কালা, অথচ মাইয়ে খুঁজতেছে প্রিয়াঙ্কা চোপড়া। নিজের গার দিক তাকায় না যে আমার চেহারা খান কি, ওনার লাগবে প্রিয়াঙ্কা চোপড়া। আমাদের দেশে তো ফর্সারে পছন্দ করে, নিজে কালো হোক আর দলা হোক। তো তোমরা দি সবই পাইকারি কালা, তোমরা কারে কিরম পছন্দ করো? তো কয় যে আমাদের মধ্যে যেটা বেশি কালা চিকচিক করে ওইটা বেশি পছন্দের। আল্লাহ ওদের রুচিটাও সেরকম করে দিয়েছে। কতক্ষণ চোখগুলারে পছন্দ করবে, কালোরা কালোরে পছন্দ করবে, দলারা দলারে পছন্দ করবে। তোমরা মক্কিরা আসছো সারা পৃথিবীর ভিতরে সুদর্শন পুরুষ তোমরা, কাজেই তোমরা দেখে শুনে বিয়ে করো। তাহলে দেখার একটা অধিকার আছে। সুন্দরী খোঁজো, দোষ নাই, সুন্দরী খোঁজো। 3 নম্বর এলি মালিহা, মানুষে মালদার পার্টি খোঁজে। মেয়ের বাপ, এক বাপের এক মাইয়ে, বাপের যদি 200 বিঘা জমি হয়, তাহলে বুড়ো মরতে যে দেরি, আমি একেবারে একে লাফে ধনী হয়ে যাব, 200 বিঘা জমির মালিক হয়ে যাব। এই জন্য মালদার খোঁজে। ঠিক আছে, যদি পাও ভালো, দোষ নাই। তবে 4 নম্বর হলো লি দিনিহা, এক শ্রেণী মানুষ আছে যে মেয়ের রূপ যাই হোক না কেন, বংশ যাই হোক না কেন, ধন সম্পদ থাকুক আর না থাকুক, মেয়েটা জীবনও বেপর্দা করে নাই। 10 বছরের পরে তারে রাস্তায় দেখা যায় নাই। সেই মেয়েটা কখনো নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে শুনেছি। আর আমাদের এই মহিলা মাদ্রাসায় পড়ে, পাঠানকান্দি মহিলা মাদ্রাসায় পড়ে। মেয়েটা এখান থেকে বেশ লেখাপড়া করছে, তার উস্তাদরা, তার শিক্ষিকারা প্রশংসা করে এই মেয়েটা। এখন আল্লাহ নবী বলেন, হে যুবক এদিক তাকা, ওই 3 গুণ থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসফার বি জাতির দিন, বিয়ে করার ব্যাপারে একটা দিনদার মেয়ে খোঁজ, দিনদার মেয়ে খোঁজ। দেশে যদি সুসন্তান কামনা করি, আজকে আমরা যুবকদেরকে ওয়াজ করতেছি, কত শক্ত মন্দ কত কিছুই তো বলি, ইশারা ইঙ্গিতে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে, ইত্যাদি ভাবে যুবকদেরকেই খালি ঠাসি, বুড়োকে তার কিছু বলি না। এই যুবকদের এইভাবে উসওয়াস করে কাজ হবে না। এটা হলো কেমন, চুলোর আগুন নিবেনোর জন্য উপর দিয়ে বালতি ধরে পানি ঢেলে দেয়া। চুলোর আগুন রয়েছে, বালতি ধরে পানি ঢেলে দিয়েছেন, চুলোর মধ্যে আগুন নেবে, কিন্তু বুগলা মারিয়ে দুমই দিয়ে ছাই দিয়ে ওঠে কি ওঠে না, মহিলাগুলি চোখকা না হয়ে যায়। যুবকদের যেভাবে থামানোর চেষ্টা করতেছি, বালতি ভরে পানি ঢেলে দিচ্ছি, বুগলা মারিয়ে উঠলি পারে আমি বক্তাই তো স্টেজে টিকতে পারবো না। কিন্তু নিবেনুর সিস্টেম যেটা, সেটা হলো কি জানেন, আসল নিবেনুর সিস্টেম, মুখ থেকে লাকড়ি সরাই ফেললি পারে এমনি নিভে যায়, মন থেকে লাকড়ি সরাই ফেললি এমনি নিভে যায়। আমরা যুবকদেরকে, মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য যত ওয়াজ করতেছি, জাহান্নামের ভয় দিচ্ছি, এ ভয় ও ভয় সে ভয়, সব হলো বালতি ধরে পানি ঢালতেছি চুলোর উপর দিয়ে। কিন্তু সহজ বুদ্ধি, নিচের থেকে লাকড়ি সরাই ফেলেন। সেটা কি? আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান,
মাদ্রাসা পড়া ছাড়া আদর্শ মেয়ে গড়ার আর কোনো কারখানা নাই, মানে কোনো জায়গা নাই। কলেজে দেবেন কয়দিন পর মাইয়েরা ছেলে হইয়ে বাড়ি আসে, কথা কয় না? দেশেলেন মাইয়ে হিসেবে মেয়েলি পোশাক পরাইয়া কয়েকদিন পর সে প্যান্ট পরে বাড়ি চলে আসে, জিন্সের প্যান্ট আর জিন্সের গেঞ্জি, হাফ গেঞ্জি গেঞ্জি গাইতে মাইয়েরা বাড়ি চলে আসে। বুঝাই যাচ্ছে না ছেলে না মেয়ে। আমি মোটর সাইকেল চালাই কেবল বাড়ি ঢুকছি, এর মধ্যে পিছনে দিয়ে যে মস মস করে জুতো পাই দিয়া দুইটা পুরুষ ঢুকছে। আমি রাগ করে, জানো না এটা আমার বাড়ি, সালাম নাই কালাম নাই কাজ নাই পাত নাই, বিয়ে পড়ছো মানে চাচা কই তোর মধ্যে একটু বয়সী, হ্যাঁ চাচা হ্যাঁ দাঁড়ান। তারপরে তো চাচা করার পরে চাচা দাঁড়াই নেই, চাচা আমার ঘরের মধ্যে ডিয়ে চলে গেছে। আরো খারাপ লাগতো, তাড়াতাড়ি মোটর সাইকেল স্টান্ট করে আমি হাত ধরে বসবো, ঘরের মধ্যে তো আমার মেয়ে ছেলে, চাচা পিঠা মানুষ ঢুকবে কে, ঢুকেই চলে গেছে। ঢুকার পরে তাড়াতাড়ি উনিও ঢুকছে, বসছে যে আমার তার ধরে বসতে পারে, ঢুকে গেছে। ঘরে যাওয়ার পরে আমি কইছি এই চাচা গেল ঘরের ভিতরে, পাগল না কি দেখো? মহিলা বলতেছে ওটা চাচা না, ওটা চাচি। চাচা না ওটা। পরে তো লজ্জা, আমিও লজ্জা পাইছি, উনিও লজ্জা পাইছে। ভিতরে তো পরিচয় করা করিল, কোন জায়গায় দিয়ে ঘুরিয়ে 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 আমার বলে ফুফু হয়। আমি কইছি মিয়া তুমি এইভাবে আইছো, আমারও মারলে তুমিও বললে, তুমি আমার ফুফু হতে কোন ব্যাস? আল্লাহ আকবার। বলতেছে যে বাপ আর লজ্জা দিও না, আমি বুঝে ফেলাইছি। জীবন ভরে ছোটবেলায় থাকছি, ছোটবেলায় চলে গেছি লন্ডন, সে জায়গায় থাকি, সেখানে আমাদের জীবন যেমন সেই জায়গার পরিবেশে গড়ছি। বাংলাদেশের থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়ে বাপের সাথে চলে গেছি লন্ডন, সেই জায়গার থেকে এই হালাত। এখন আমার মেয়েটা স্বামীর ঘর করতে চায় না, তাই তোমার কাছে একটু তাবিজ নীতি আইছি। করবে কার ঘর? কয় যে বয়ফ্রেন্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। একটু কিছু কিছু তো ক্ষতি হবে আমার সাথে। স্বামী পছন্দ করে না, বয়ফ্রেন্ড ভালোবাসে, সে সাথে ওই সে দুই বাপ বেটা মানে দুই মাইজি আর কি, সে মাই ওই ব্যান্ড পরা, চিনতে পারতেছি না। এখন আমি দিছি ধমক, তাকে কারে পছন্দ করে? বয়ফ্রেন্ড ভালোবাসে। স্বামীটা কি দুর্বল অসহায়? কয় যে ওরকম ছেলে হয় না। আমি তো আমার জামাইয়ের পক্ষেই মেয়ের জন্য তদবির নিতে আসছি, সব দিক দিয়ে একের একটা জামাই পাইছি, মোটা কামাই করে, কিন্তু ওই কপাল ফোলা সে জায়গা যাবে না। তুমি একটু তাবিজ দাও। ফুফু এ জায়গা এই নুনা মাটিতে বেসন দিয়ে লাভ নাই, নুনা মাটিতে বীজ দিয়ে লাভ নাই, মাটি আগে দোয়াশ বানাই নিয়ে আসো, মিঠে বানাই নিয়ে আসো। তুমি ফুফু তোমারে আমি চাচা কইয়ে ঠেয়াইছি, তোমার মাইয়ে বয়ফ্রেন্ডের কাছে যাবে না, যাবে কোন জায়গা? বেরো আমার বাড়িতে, বেরো, তোমার গলায় কোনার জন্য জুলাই দিলেও কাজ হবে না। আর কথা বাড়াই নেই, শিক্ষিত মানুষ তো চলে গেছে। এই ধমকি তাবিজ হয়ে গেছে। বাড়ি যাইয়ে 2 মাইজির ভিতরে কাজ করে ফেলাইছে। 6 মাস পর বোরকা পরে ওই 2 মাইজি আবার আইছে। সেদিন আমিও চিনতে পারতেছি না, আইসে ঢুকে ঘরের ভিতরে যাই আমার পরিবারের সাথে সাক্ষাৎ করে পরে আমার আইসে আমার ডাকতে, আমার হয় আসেন মজার খবর। গেছি বারান্দায় বসছি, উনি ঘরের ভিতরে বলতেছে বাবা আমি তোমার সেই চাচা আজকে ফুফু হইয়া আইছি, আমার সেই মাই ওই যে। এখান থেকে যাওয়ার পরে একদিন পরের থেকে আমার মায়ের ভিতরে পরিবর্তন, আর আমি তো সেই দিনই সব পাল্টাই ফেলাইছি, তওবা করছি জীবনের তরে খাস তওবা। আমার জামাইটা 3 চিল্লে ঘুরে আসছে, আর মাইয়েটা এখন বাড়ির মধ্যে তালিম করে, তার চুলের আগাও তার বাপও দেখতে পারে না। আল্লাহ তাআলা পাল্টাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কখনো ধমক কাজে লেগে যায়, তাই না? হ্যাঁ, চুফাসেদকে জাররাহ আমার সামনে আস। শেখ সাদি রহমতুল্লাহ বলেন দরস্তি নরমি বাহামদার বেয়াস, চুফাসেদকে জাররাহ আমার সামনে আস। কখনো শক্ত কখনো নরম, দুইটাই কাজে লাগে, কারণ ডাক্তার 2 প্রকার চিকিৎসা করে। মিঠে ওষুধ দেয়, জায়গায় জায়গায় অপারেশনও করে। অপারেশনের সময় আবার মিঠে ওষুধই কাজ হবে না, কতক্ষণ অপারেশনের সময় অপারেশনই করতে হবে, জায়গায় জায়গায় ধমকও কাজে লেগে যায়। ও ভাই এদিক তাকান, এখন এদিন তো ধমকে কাজে লেগে গেছে। আমাদের মেয়ে ছেলেদেরকে যদি ভালো করতে হয়, মেয়েদেরকে ভালো করতে হবে, মা ভালো হতে হবে। মাটা যদি ভালো হয়, মা ওই প্যান্ট পরা, মাইও প্যান্ট পরা, মাও উড়ন চড়ই, মাইও
উড়ন চড়ই। মা যখন ভালো হয়েছে মাইও ভালো হয়ে গেছে, ঠিক কিনা? কাজে আমাদের এই জাতীয় মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলোকে পড়াবেন, দেখবেন ছোট ছোট মেয়েরা এত মেধাবী, মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, 6 বছরে ভালো মানের আলেম হয়ে যায়, ছেলেরা 10 বছরে অত ভালো লেখাপড়া করতে পারে না। আর মা যদি হয় দিনদার, তাহলে তার পেটের সন্তানও দিনদার হওয়ার আশা করা যায়। মা যদি হয় পর্দানশীন, সেই পেটের সন্তানও পর্দানশীন হয়। আল্লাহর রহমতে দেখেন, কিসসা তো সবাই জানেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, আমার সদস্য বুদুর রহমাতুল্লাহ আলাইহির মা, যত বড় আছে সব বড়দের মা ভালো, যার কারণে বড়রাও বড় হয়েছে। আপনার সন্তানটা জেনারেল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, আপনার সন্তানটা যেন ভালো হয়, এজন্য একটা ভালো সন্তান লাগবে। ভালো সন্তানের জন্য একটা মহিলা মাদ্রাসা প্ল্যান করছে আমার মাওলানা আবুল বাশারের ভাই, মহিলা মাদ্রাসা করা প্ল্যান করছে। আমাদের সন্তানকে তো দেবো না ইনশাআল্লাহ? কথা বলেন, দেবেন না? বাচ্চা ছোটবেলায় দিয়ে দেবেন। আর এখানে পড়ার সুন্দর একটা কায়দা আছে, আমি দেখছি, আমি তো মহিলা মাদ্রাসা করছি, 3 বছরে নামাজের সব মাসালা, 40টি হাদিস, 60টি মাসআলা, ওযু, গোসল, মেলি ফাংশনে সবকিছু শিখিয়ে দিয়ে সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, বই পুস্তক পড়াইয়া ক্লাস 5 এর যোগ্যতা দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। হাতের লেখা এমন ভালো যা স্কুল কলেজের ছেলেরাও পারবে না, এত সুন্দর করে দেয়, ঠিক না? কাজেই আমরা এখানে মহিলা মাদ্রাসা করব। 2 নম্বর কথা হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষ পাঠানোর আগে আমি মসজিদ বানাইছি, মুসল্লি পাঠানোর আগে মসজিদ বানাইছি, আমি সাধারণ পাবলিক পাঠানোর আগে রাজা পাঠাইছি, উম্মত পাঠানোর আগে নবী পাঠাইছি, মুসল্লি পাঠানোর আগে আমি ইমাম পাঠাইছি, মানুষ বানানোর আগে আমি মসজিদ বানাইছি। সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানানোর 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস বানাইছে, যেটা জেরুজালেম, ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস ফেরেশতা দিয়ে বানানোর পরে 2টা ঘরই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় প্লাবনে ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুরো সংস্করণ করেছে, আর বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের এখন যে বডি দেখেন না ছবিটি, এই ছবিটা কিন্তু এই বডিটা ফেরেশতা জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। এখন সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চলতেছে ষড়যন্ত্র, তার উপরে মুসলমানদের 6 জুমা নামাজ পড়তে দেয় না, 6 জুমা নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে। আল্লাহ আমাদেরকে নসিব করেছে আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি। সবাই একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দেয়, বলেন আমিন। বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় করে দিক, মুসলমানদের হাতে এনে দিক, কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করেন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, মসজিদ বানায় কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কোনো ব্যক্তিকে তুমি মুমিন বলতে চাও তাহলে তার একটা গুণ দেখো, সে লোকটা মসজিদের সাথে কতটুকু সম্পর্ক। যে লোকটা 5 ওয়াক্ত মসজিদে যাতায়াত করে ওরে তুমি মুমিন বলতে পারো। যে লোকটা মসজিদের খেদমত করে তারে তুমি মুমিন বলতে পারো। যে লোকটা মসজিদ নির্মাণ করে তারে তুমি মুমিন বলতে পারো। মসজিদ সংক্রান্ত যে কোনো খেদমতে শরীক হয় তারে তুমি মুমিন বলতে পারো। আর যদি তুমি মুমিন হয়ে যেতে পারো তাহলে তোমার বেনিফিট কি? আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল। সফল মুমিনকে কি দেবে? কয় ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন হুজুরকে, লম্বা মানুষটা এক এক সময় এক এক হাল, আমার দিকে ওদিক, বেশিক্ষণ কষ্ট দেব না। লম্বা মানুষটা অনেক লম্বা, হযরত ওমর মেলা লম্বা ছিলেন। এই লম্বা মানুষটার এক এক সময় এক এক হাল। এক সময় একেবারে বুবাই কান্তি কান্তি আইছে, একেবারে কান্তি কান্তি। হুজুর বলতেছে, ওমর কান্দেন কেন? কেউ বলতেছে এক তো শ্বশুর, আবার বয়সে কম, আবার সাহাবি, এই জন্য নামও কয় আপনার আপনিও কয়। ওমর কাঁদছেন কেন? কয় যে হুজুর আমার ভয় করতেছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কয় সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে। খেয়াল করে নেই, কিয়ামতে যদি আল্লাহ বলেন যে সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে, আমি মনে হয় সেই ওমর, সেই লোকটা মনে হয় আমি ওমর, আমি একাই মনে হয় দোজখে। হুজুর আমার ভয় করতেছে, আমারে বাঁচান। হুজুর কয়, ওমর আপনি
দুনিয়া থেকে 10 জনের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আমার হাতে পাঠিয়ে দিয়েছে, তার ভিতরে 2 নম্বর আপনি। খুশি হয়ে গেছে। কয়েকদিন পর আবার হাসতে হাসতে আইছে, হুজুর কয়ে কি ওমর এত খুশি কে, টাকা পয়সা পাইছেন নাকি? কয় না হুজুর, আমার একটা সাহস হয়েছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা বলে সব মানুষ দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। সেদিন কয় একটা মানুষ দোজখে যাবে সেইটা আমি ওমর, আর আজকে কয় একটা মানুষ বেহেশতে যাবে সেইটা আমি ওমর। হুজুর কয় এই সাহস পালেন কোন জায়গায়? কয় যে হুজুর, আর আমার একটা গোপন ফান্ড আছে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা যা যা আছে সবও যদি আল্লাহ তাআলা গায়েব করে দেয়, তারপরে আমার একটা গোপন ফান্ড আছে, ওই গোপন ফান্ড দিয়ে আমি বেহেশতে যেতে পারবো। গোপন ফান্ড কি? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ নির্মাণ করে তারা যারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমি মসজিদ নির্মাণ করছি, মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম মসজিদে কুবা বানাইছেন, ওইটা বানানোর মধ্যে আমি শরীক ছিলাম। ওখান থেকে আইসা মসজিদে নববী এর পাথর মাটি আমি পেটের উপরে করে করে জামার আঁচলে করে আগায় দিছি, মসজিদ বানাইছেন। মসজিদে জুল কিবলা তাই রুডা বানানোর সময় আমি ছিলাম, মসজিদে জুমা বানানোর মধ্যে আমি ছিলাম। কাজী এই মসজিদ নির্মাণকারীকে আল্লাহ তাআলা মোমেন বলছেন, আর মোমেনকে আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়েছেন। এই হিসেবে আমার এই মসজিদ নির্মাণের একটা ফান্ড, গোপন ফান্ড আছে, সব বাতিল হয়ে গেলে এই গোপন ফান্ডে আমি জান্নাতে যেতে পারবো। হুজুর বলেন ঠিকই বলেছেন ওমর, ঠিকই বলেছেন। তো দোস্ত, আমার জিন্দেগির কোনটা কাজে লাগবে আর লাগবে না সেটা তো আর আমি জানি না। আমাকে যে কোনো ভাবে একটা গোপন ফান্ড করে রেখে যাওয়া দরকার কিনা, কথা বলেন। একটা গোপন ফান্ড, নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে যাইয়া, সে সময় তো মাটির মসজিদ, খেজুরির পাতার চাল, খেজুরির খুঁটি, এই ঘর মাটির ফ্লোরকে হুজুর ঝাড়ু দিচ্ছেন। গভীর রাত্রে হযরত আবু বকর গেছে, যে দেখে যে মসজিদের মধ্যে যেন কে যাইয়ে হুজুরে জড়ায় ধরছে। হুজুর বলছেন কে? কয় যে আমি আবু বকর। আপনি কে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর বলছে আবু বকর তো এত রাতে আসছেন কেন? এখনো তো ফজরের ওয়াক্ত হয়নি, তাহাজ্জুদের আযানও দেয়নি। কয় যে আমি আসছি তো ভুল হয়ে গেছে। তো আপনি আসছেন কে? আপনি তো আমার আগে আইছেন। কয় কি যে ওমর, আবু বকর, দিনের বেলা আমি মসজিদের খেদমতের ওয়াজ করছি, তারপরেতে তোমাদের জ্বালায় মসজিদ খেদমতি করতে পারি না, জাটা নেই ঝাড়ু দেবো, তা আমার হাতে কাটিয়ে নিয়ে যায়। তাই তুই মনে করছি যে গভীর রাত্রে এসে একটু মসজিদ ঝাড়ু দেই। তো হযরত আবু বকর বলতেছে হুজুর আপনি ঝাড়ু দেবেন, মসজিদ ঝাড়ু দিলে তো গুনাহ মাফ হয়, আপনার আমলনামায় তো গুনাহই নাই, আপনি ঝাড়ু দেবেন কি? তো বলতেছে আবু বকর গুনাহ নাই সেটা ঠিক, কিন্তু আমি যে ঝাড়ু দেওয়ার বয়ান করছি, এরপর যদি আমি নিজে আমল না করি, তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে যা বলছো তা করো নাই, যা করো নাই তা বলছো কেন? এই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আমি ঝাড়ু দিতে আসছি। এবার বলো আবু বকর তুমি কেন আসছো? আবু বকর কয় আল্লাহে আনা আইজন, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। দুইজনের কথা শেষ, ওমর হাজির। আসসালামু আলাইকুম। হুজুর ওমর এত রাত্রে? কয় দুইজন যা বলা বলি করছেন সব শুনছি, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। এর মধ্যে উসমান, আলী, বড়রা সব একের পর এক সবাই মসজিদ ঝাড়ু দিতে গেছে। সে সময় শেষ রাত, তাহাজ্জুদের রক্ত হয় নাই। তো কাজেই দোস্ত, মসজিদ আল্লাহর ঘর, যে ভাবে পারেন। মসজিদের সভাপতি সাহেব যদি মসজিদে জাটা নিয়ে ঝাড়ু দেয়, ওনার প্রেস্টিজ ডাউন হয়।